বেড়াতে ঢুকে তো আমি রাস্তায় খুঁজে পাচ্ছি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সেনাসিস ঝুম্পা লাইফস্টাইলে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য পরিমাণ ভালোবাসা। তো তোমরা যদি বর্তমানে যারা থাকো তারা অবশ্যই জানো যে এইটা কোন জায়গা। ঠিক আছে, তোমাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না। এটা হলো বর্ধমান সায়েন্স সিটি। তো তোমরা যদি ভীষণ ভালো জায়গা, আমি যে এতটা ভালো লাগবে আমার, আমি বুঝতেই পারিনি। ঠিক আছে, আমার তো মেমারিতে বাড়ি, কারণ আমি জানি না যে বর্ধমানে আমার কোনোদিন ঘোরা হয়নি। অনেক জায়গায় বেড়াতে গেছি কিন্তু বর্ধমানটা ঘুরে কোনোদিন দেখা হয়নি, আর বিয়ের পর থেকেও অতটা দেখা হয়নি। তো তোমরা বুঝতেই পারছো। তো আজকে সোনামাদের স্কুল থেকে যেহেতু নিয়ে গেছিলো, সেই জন্য সোনামার বাপি কি বললো যে তোমরা যাও। সোনামার বাপি যে ছুটি পায়নি, তো যেহেতু হট করে ঠিক হয়েছে, ওদের অন্যদিন যাওয়ার কথা ছিল, তো হট করেই আজকেই যাচ্ছে। তো সেই কারণে আমি আর সোনামাকে সোনামা তো প্রচণ্ড পরিমাণ মজা করেছে, প্রচণ্ড মজা করেছে, কি আর বলবো তোমাদের। ও যে এত, ওর জন্যই তো সব কিছু বলো। তো ও যদি মজা পায় তাহলে তো আমাদেরও খুবই আনন্দ পাবো। তো ওদের স্কুল থেকে নিয়ে গেছে বলেই যাওয়া হয়েছে, না আবার নাহলে তোমার দাদাভাইয়ের সাথে পরে একদিন যাওয়া হবে। তো এ দেখো আর ঘরের ভেতর ঢুকে পড়েছি, যেহেতু টিকিট কাটতে হয়। টিকিট কাটার পর ভেতরে ঢুকে পড়েছি। ভীষণ ঘোরার ভীষণ ভালো জায়গা। ঠিক আছে, তোমরা যদি অবশ্যই আসতে চাও তোমরা আসতে পারো। অনেক ভীষণ ভালো জায়গা। জায়গাটা প্রচণ্ড নির্জন টাইপের, খুবই ভালো জায়গা। আমার তো পার্সোনালভাবে খুবই ভালো লেগেছে। তো বাচ্চাদের না একটু বড় হলে এই জায়গাটা আসলে না জ্ঞানটা একটু বাড়ে। ছোটোবেলায় তো ওরা কিছু বুঝতে পারে না, আর বড়োবেলাতে ধরো এলে এখানে কি বৈজ্ঞানিক হিসাবে সব কিছু সব কিছু আছে। বিজ্ঞানী টাইপের, বিজ্ঞানী নিয়ে পড়াশোনা যারা করে তারা এসব বুঝবে। আমাদের সব মাথায় কিছুই ঢুকবে না। তো তো আমরা গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। বাচ্চারা এক জায়গাতে হলে যে মজাটা হয় না, সেই মজাটা হয়েছে। আমাদের থেকে বাচ্চারা বেশি আনন্দ পেয়েছে, সেটা দেখেই আরও বেশি ভালো লাগছে। তো আমি যাবো না যাবো নাই করছিলাম, তোমাদের দাদাভাই জোর করে সোনামার যেহেতু মন আছে, সে কারণে জোর জবরদস্তি করে আমাকে পাঠালো। ঠিক আছে, আমি একদমই বলেছিলাম যাব না। তো তোমাদের দাদাভাইকে ছাড়া যেতে আমার না কেমন কেমন লাগে, কোনোদিন তো কোথাও যাইনি, সেই জন্য। তো এই দেখো ওপরে নিচের তলাটা ঘুরে দেখিয়ে নিয়েছি। তারপরে এবার ওপর দুতলা যেহেতু, সেজন্য নিচের তলাটা ঘুরে দেখিয়ে নিয়েছি, এবার ওপর তলাতে। তো এই দেখো তারপরে এই অনেক মজার মজার খেলা আছে, অনেক মজার মজার ইয়ে আছে, কি বলবো তোমাদের। তোমরা কে কে এসেছো এখানে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, জানাতে যেন একদমই ভুলো না। তো সোনামা যেহেতু অনেক বাচ্চা ছোট, সেজন্য ও এগুলো কিছুতেই ভীষণ ভয় পাচ্ছে, ওর কাছে যেতে চাইছে না। আর যারা বড় বড় বাচ্চা তাদের দেখো কি সুন্দর খেলা করছে, ওদেরও বেশি হয়ে গেছে। ওদের তো, ওরা তো বাচ্চা না, ওরা তো বড় হয়ে গেছে না, সেই জন্য ওদের ভয়টা অতটা লাগছে না। তো তারপর এই দেখো এইটা কি জিনিস আমি ঠিক জানি না। তো তোমরা যদি জানো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো এই দেখো আমিও এখানে দাঁড়িয়ে আছি। সোনামা সোনামা যে প্রচুর সব কিছুতে এত কেন ভয় পাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। বাড়িতে তো এত ভয় পায় না, এখানে এত কেন ভয় পাচ্ছে কে জানে। তো এই দেখো এর মধ্যে না একটা সুইচ মতো আছে, সুইচটা টিপলেই অনেকটা মিউজিক হচ্ছে। তো এইটাও সোনামা করেছে, মিউজিকটা বাজিয়েছে। ঠিক আছে, সেই ক্লিপটা আর আমার কাছে নেওয়া নেই। তো তোমার থাকলে অবশ্যই আমি শেয়ার করতাম। তো এই দেখো তোমাদেরকে আমি যখন প্রথমেই একটা ভিডিওতে বললাম বুলবুলিয়া, এইটা না আমি বুলবুলাইয়াই তো বলে, ঠিক আমি ঠিক জানি না। তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার যদি বলাটা ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি এই জিনিসটা জানি না। আমি ওখানে সবাই বলছিল বুলবুলাইয়া, সেজন্য আমি তোমাদেরকে বললাম এটা বুলবুলাইয়া। এটা যে এত পরিমাণ হাসি তোমাদেরকে কি বলবো, তোমরা যারা ঢুকেছো তারা জানবে। মানে চারিদিকে চারটে দেওয়ালের মধ্যেই মনে হচ্ছে আয়না। ঠিক আছে, আমি বুঝতেই পারছি না যে কীভাবে বেরোবো। আমার তো ভীষণ পরিমাণ ভয় লেগে গেছে। তো তারপরে আমি হচ্ছে যারা যাচ্ছে তাদের পেছন পেছন যাচ্ছে, আমার ভয় লেগে আমি ভাবতেই পারছি না যে আমি কীভাবে, যেদিকেই যা বেরোতে যাচ্ছে সেদিকেই ধাক্কা লাগছে। তারপরে দেখো বেরিয়ে পড়লাম। তারপরেই যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তো সবাই বলছে যে বাড়ি চলে যেতে, বাড়ি চলে যেতে। তো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ার পর কিছু মেয়ে বলছে যে পেছন দিকে গেলো, পেছন দিকে পার্ক আছে। তো সেই জন্য আবার পেছন থেকে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, যেহেতু বেলা হচ্ছে আমাদের ওখান থেকে স্কুলে যেহেতু বাস স্কুলেই নামিয়ে দেবে, তারপর তো আমাদেরকে টোটো করতেই হবে বলো। সেই জন্য সন্ধ্যেটা বেশি করতে আমি চাইছি না। তো তারপরেই আবার বেরিয়ে পড়লাম। না তোমাদেরকে যে কয়েকজন বলছিল যে পেছনে পার্ক আছে, পেছনে পার্কে যাব। তো সেই কারণে আবার দেখো পেছনে পার্কেও যাচ্ছি। আমার ভালো লাগছে না। বিশাখা তো একদম দুষ্টুমি করছে, তারপরে আর বিরক্ত লেগে যাচ্ছে। সকালবেলা যেহেতু স্কুল খুলেছে, আজকে না স্কুলটা না এলেই ভালো হতো, একবারে বেড়াতে গেলেই ভালো হতো। তো আমি জানতাম না যে যাবো, আমি তো জানি যাবো না যাবো না, তো যাবো না করে চলেও গেলাম। তো এইগুলো দেখো মনে হচ্ছে পুরো অরিজিনাল, দেখেই মনে হচ্ছে পুরো এগুলো অরিজিনাল গাছের মধ্যে আছে, তাই না বলো।
তো সোনামাকে এগুলো একটা মানে এগুলো কি ক্যান্ডেলই তো বলে না, এগুলো কি বলে আমি ঠিক জানি না। তো এটা আমি একটা কিনে দিয়েছি। তো তারপরে এই দেখো তোমাদেরকে বললাম না পেছনে পার্ক, এই পার্কটার কথা বলছি, মানে পার্কে এত সুন্দর মানে পরিবেশ না, তোমরা আসলে সত্যি আমি এতবার করে বলছি তোমরা আসলে অনেক অনেক আনন্দ পাবে। তো তারপর আমার মেয়ে তো প্রচুর পরিমাণ আনন্দ পেয়েছে। তো এরকম পার্কটাও কত সুন্দর গোছানো বাগানো, তো দেখতেও খুব সুন্দর লাগছে, কি আর বলবো তোমাদের, প্রচণ্ড সুন্দর গোছানো বাগানো। তো সব রকমের খেলনা এখানের মধ্যে আছে। তো বাচ্চা যেহেতু, বিশাখা যেহেতু বাচ্চার জন্য এগুলো কিছু খেলতে পারবে না, সেই কারণে ও দোলনাতেই চাপবো বলছিল, সেজন্য আমি ওকে দোলনাতে চাপিয়ে দিয়েছি। তো দোলনাতে ও তখন দোলনাই খাচ্ছে, মানে ও দোলনাটায় ওকে বেশি ভালোবাসে, ও এসব মানে এসব পছন্দ করে না। তো এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট হলো ব্লগে। আজকের মতো বাই বাই। তো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, আর এই জায়গাতে কে কে গেছে অবশ্যই কমেন্টে জানাবে।